অনেকদিন পর নিজের একটা শখ পূরণ করলাম, ছেলেকে নিজের টাকায় গলার চেইন গিফট করলাম। হঠাৎ করে কেন এই ডিসিশন নিলাম আর সাথে নিজের জন্য কোনো কেনাকাটা করলাম কিনা সেই সব কিছুই কিন্তু এই ব্লগে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভমস। আজকের ব্রেকফাস্টটা একদমই সিম্পল ছিল, কেক, কিছু নাটস আর রং চা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমার জামাই মহারাজ তো 2-3 দিন পর পরই এক গাদা জামা কাপড় জমিয়ে রাখে, তো সেগুলাই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা যেহেতু তার কাজে বাইরে বেরিয়েছিলেন, তাই চিন্তা করলাম টুকটাক রান্নার কাজটা এগিয়ে রাখি। তো এখানে ডাল আগেই রান্না করা ছিল আর আমি এখানে বরবটি আর আলু দিয়ে একটা ভাজি বসিয়ে দিয়েছিলাম, সেই সাথে আমার ছেলের জন্য খিচুড়িটাও বসিয়ে দিলাম। আমি কিচেনে থাকতে থাকতেই দেখলাম আমাদের হেল্পিং হ্যান্ড খালা খুব সুন্দর করে ইলিশ মাছটাও কেটে দিয়ে গেলেন। তো এই মাছটার আমি রান্না করব না, আমার শাশুড়ি মা এসেই রান্না করবেন। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমি, আরিশ আর আমার হাজবেন্ড তিনজনে মিলে একটু বাইরে বেরিয়ে গেলাম। গত ব্লগে তোমরা কিন্তু দেখেছো আরিশকে ব্রাজিলের জার্সি পরিয়ে নিয়ে বের হয়েছিলাম, তবে আজকে কিন্তু আমি আমার পছন্দের টিম মানে আর্জেন্টিনার জার্সি পরিয়ে তারপর ওকে বের করেছি। আর তোমরা কারা কারা আমার মতো আর্জেন্টিনার ফ্যান আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবে। মেইনলি আমরা জামাই বউ এসেছিলাম একসাথে জার্সি কিনতে, তবে জার্সির দোকানে ঢোকা মাত্রই মাথাটা নষ্ট হয়ে গেল, কারণ সব জার্সি নাকি স্টক আউট হয়ে গিয়েছে, স্পেশালি আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি। অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে সবার না একটা আলাদা ক্রেজ কাজ করছে ফুটবলের প্রতি। তো আমরা ভাবলাম যে নিজেদের জন্য জার্সিটা হয়তো অনলাইন থেকেই অর্ডার করে ফেলবো, তবে দেখে কিনলে আসলে একটু বেশি স্যাটিসফ্যাকশন কাজ করতো। যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা একটা ক্যাফেতে ঢুকে পড়লাম। আর এই তো আমাদের ছোট্ট মেসিকে দেখে সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলে দিবে, ও বাইরে বের হলে আমাদের থেকেও বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এখানে আমি 2টা ড্রিঙ্ক অর্ডার দিয়ে দিলাম, সেই সাথে একটা ব্রাউনিও অর্ডার করে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, ট্রিটটা কিন্তু আমি দিয়েছিলাম, তাই শোভন বরাবরের মতো একটা লার্জ সাইজের কফি নিয়ে বসে গেল আর আমি একটা রেগুলার সাইজের কফি নিয়েছিলাম। আসলে এবার তোমাদেরকে আসল ঘটনাটা বলি। অনেকদিন ধরেই না আমি আমার ছেলেকে কিছু একটা গিফট করতে চাচ্ছিলাম, তো শোভন আমাকে আইডিয়া দিল কেন না আমি আরিশকে সিলভারের কোনো কিছু একটা দেই, হয় গলার চেইন অথবা হাতের ব্রেসলেট বা চুড়ি। তো দোকানে যাওয়ার মাত্র আমার না ব্রেসলেট পছন্দ হলো না, আর আমার ছেলে ব্রেসলেট বা চুড়ি হাতে রাখবেও না। শেষমেশ আমার এই গলার চেইনটাই পছন্দ হলো, এটা ভীষণ সুন্দর ছিল। আর আরিশের জন্য এই গিফটটা আমি কিন্তু আমার ফেসবুকের ইনকাম দিয়েই কিনেছি, যাতে এই গিফটটা ওর আর আমার মানে দুইজনের জন্যই মেমোরি হিসেবে রয়ে যায়। গোল্ডের দাম শুনলেই তো বুকটা আটকে ওঠে, তাই যেটা সামর্থ্যের মধ্যে আছে সেটাই কিনে দিয়েছি, সামনে ইনশাল্লাহ আরো কিনে দিব। আর আমার নিজের জন্য সিলভারের এই রিংটা দেখছিলাম, এটা আমার হাতে খুবই ভালো লাগছিল পরার পর। কেনাকাটা শেষ করে আমি আর ছেলে আগে ভাগেই বাসায় চলে আসলাম, আর শোভনের বাইরে কিছু কাজ ছিল, কাজ শেষ করে ও বাসায় আসার সময় কিন্তু সবার জন্য এই রেড ভেলভেট আইসক্রিমটা নিয়ে এসেছে। আইসক্রিমটা মজার, তবে 600 টাকা দাম নেওয়াটা ওয়ার্থ ইট মনে হলো না। এনিওয়েজ, আজকে যেহেতু আরিশের জন্য স্পেশাল একটা জিনিস কিনেছি, তাই চিন্তা করলাম বাসার সবাইকে মিষ্টি মুখ করাবো। আর সেই মিষ্টি মুখের জন্য কিন্তু এখানে আমি ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিলাম, আর সেই সাথে সেমাই রান্না করার প্রিপারেশন নিয়ে নিলাম। আমি কিন্তু সবসময় ফিরনি বা সেমাই রান্না করার সময় একটুখানি ঘি অ্যাড করে দেয়, এক্ষেত্রে এত সুন্দর অ্যারোমা হয়। আচ্ছা, লাস্ট কয়েকদিন ধরে তোমরা অনেকে আমাকে টেক্সট করে যাচ্ছ যে আপু, শোভন ভাইয়ার কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসটা আবার কবে থেকে শুরু হবে। তো আজকে সেই সুখবরটাই দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে ঘরে বসেই কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সটা কিনে নিতে পারবে। আর পেজের বিষয়ে যে কোনো প্রয়োজনে লাইফ টাইম আমাদের থেকে সাপোর্ট পাবে। বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, সেই দিন যেহেতু আর্জেন্টিনার খেলা ছিল, তাই আমি আগে ভাগে কিছু স্ন্যাক্স রেডি করে ফেলছিলাম, যাতে দুইজনে স্ন্যাক্স খেতে খেতে খেলাটা এনজয় করতে পারি। তবে ছোট বাবু যেহেতু আছে, আগের মতো হই হুল্লোড় করে খেলা দেখা তো আর পসিবল না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।